দর্শক, ভারতের চলমান আন্দোলন নিয়ে কথা বলতে আমাদের সাথে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। আমরা কিছুক্ষণ আগের প্রতিবেদনেই দেখছিলাম যে ২৬ দিন পর অবশেষে অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক এবং মধ্যরাতে নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তা দিয়েছেন। এত কিছুর মধ্য দিয়ে এখন আন্দোলন আসলে কোন দিকে মোড় নিতে পারে, কি মনে হয় আপনার? এখন এটা অনেকটাই নির্ভর করছে যে ককরোচ জনতা পার্টির যারা ছাত্র নেতা তারা সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের পর তারা আন্দোলন প্রত্যাহার করবেন কিনা সেটা এখনো জানা যায়নি। এটা নির্ভর করবে আজকে ভারতীয় সময় দুপুর 12:30টার সময় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকটি একটি নিরপেক্ষ স্থানে করতে রাজি হয়েছে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার মন্ত্রীরা। কারণ তারা চাইছিলেন যে মন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক করবেন না। তো এখন দিল্লির যে কনস্টিটিউশন ক্লাব, যেটা মধ্য দিল্লিতে পার্লামেন্টের কাছে, সেখানে বৈঠকটা হওয়ার কথা। সেই বৈঠকের উপর নির্ভর করছে। কিন্তু এখনো পর্যন্ত ছাত্র নেতারা তাদের যে মূল দাবি সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং যার যে সমস্ত পুলিশ কর্মী বা যারা দায়িত্ব রয়েছেন তারা যেভাবে ছাত্রদের উপর হামলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা, এবং তৃতীয়ত গোটা ঘটনার জন্য একটি দেশের কাছে ক্ষমা চাওয়ার যে দাবি, তিনটি মূলত দাবি, সেই তিনটি দাবি থেকে ছাত্র নেতারা কিন্তু এখনো সরে আসেনি। তার একটা অন্যতম একটা বড় কারণ এদের রাজনৈতিক সমর্থনও মিলছে। আজকে ভারতের বিভিন্ন ইম্পর্টেন্ট জাতীয় দৈনিকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী একটি তীক্ষ্ণ প্রবন্ধ লিখেছেন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে, প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে। ফলে একটা টান টান উত্তেজনার মধ্যে দিল্লি আজ সকাল থেকেই রয়েছে। মেট্রো স্টেশনগুলো বন্ধ রয়েছে। ফলে ওই অঞ্চলে, যে অঞ্চলের কথা আপনার প্রতিবেদনে বলা হয়েছে, সেই অঞ্চল জুড়ে কোনো যাতায়াত প্রায় নিয়ন্ত্রিত, এবং কোনোভাবেই মেট্রো স্টেশনে সাধারণ যাত্রীরাও যাতায়াত করতে পারছেন না। ইন্টারনেট বন্ধের কথা তো আগেই আপনারা বলেছেন। ফলে এখন যে, এবং আজকে তারা সারা দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে। দেশব্যাপী আন্দোলন বলতে আজকে প্রথম পশ্চিমবঙ্গে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, কিন্তু সেখানে এখনো সব পুলিশ অনুমতি দিয়েছে কিনা এটা এখন আমরা জানি না। ফলে সেখানে একটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে। এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্য, যে রাজ্য, আরো রাজ্যগুলিতে কিন্তু প্রশ্নপত্র লিক হয়েছিল, যেমন তো উত্তরপ্রদেশ, সেক্ষেত্রে বিহার। ছাত্ররা তো এখনো বলছেন যে তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা আসলে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, যে আন্দোলন তাদের চলছে, সেটিতে তারা চালিয়ে যাবে। তো সেক্ষেত্রে এই এমন পরিস্থিতির সমাধান আসলে কিভাবে হতে পারে? সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নিতে পারেন বলে মনে হয় হ্যাঁ, আপনার? এটা প্রধানমন্ত্রী মোদী গতকাল মধ্যরাত্রে যে ভাষণ দিয়েছেন, তিনি তাতে এটাও বলেছেন যে এই সামগ্রিকভাবে গোটা ব্যবস্থাটাকে একটা নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য একটা নতুন আইন প্রণয়ন করতে চান। যে আইন প্রণয়নটা আজকে সম্ভবত একটা ক্যাবিনেট বৈঠকও ডাকা হয়েছে। ক্যাবিনেট বৈঠকে এই বিষয়টা আলোচনা হবে। আলোচনা হওয়ার পর তিনি চাইছেন খুব দ্রুত, অর্থাৎ আগামী সোমবার দিন যখন সংসদের অধিবেশন শুরু হবে, সেই দিনই যাতে বিলটা পাস করিয়ে দেওয়া যায়। তিনি এই আশ্বাস দিতে চাইছেন, কিন্তু এই আশ্বাসের মধ্যে এখনো এটা নিশ্চিত নয় যে ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে তারা সরে আসছেন কিনা। এটা আজ দুপুরের বৈঠকের পরই পরিষ্কার বোঝা যাবে। কিন্তু সোনাম ওয়াংচুক, যিনি অনশন প্রত্যাহার করেছেন, তিনি কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসছেন। কারণ তার দাবি ছিল যেটা, সেই দাবিটা হচ্ছে ছাত্রদের উপর যেন কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, সেটা আশ্বাস পেয়েছেন বলে তিনি অনশন প্রত্যাহার সোনাম করেছেন। ওয়াংচুক তো সরে কিন্তু এসেছেন, কিন্তু ছাত্র যারা আন্দোলন করছে সিজেপি, তারা তো বলছেন যে শিক্ষামন্ত্রী এটা পদত্যাগ তো না এখন করলে তারা তৃণমূল আসলে এই ছাড়াও, আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত কি আসতে পারে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আসলে সরকার মেনে নেবেন? সাধারণত আমাদের যে অভিজ্ঞতা তাতে আমরা দেখেছি যে বিরোধীরা দাবি করলে নরেন্দ্র মোদী কোনো মন্ত্রীর পদত্যাগ করার না। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী অনড় আছেন, মন্ত্রীকে পদত্যাগ করাবেন না। কিন্তু তার ফলে কিন্তু আন্দোলনের ব্যাপ্তি কিন্তু বাড়ছে। এটা শুধুমাত্র ককরোচ জনতা পার্টি নয়, আরো নানা রাজ্যে যেখানে কিন্তু সাধারণ ছাত্ররা অনেকটা, বলা যেতে পারে পশ্চিমবঙ্গে আরজি করে যে ছাত্রীর যে ধর্ষণের ঘটনার পর যে ধরনের একটা মুহূর্ত তৈরি হয়েছিল, গোটা দেশ জুড়ে
ছাত্রদের এরকম একটা মুহূর্ত তৈরি হচ্ছে যেটা নিঃসন্দেহে সরকারের পক্ষে। অন্যদিকে সরকার নিশ্চয়ই বল প্রয়োগ করতে পারে, সেই ধরনের ব্যবস্থা আছে, কিন্তু বল প্রয়োগের হিতে বিপরীত হতে কিন্তু পারে, ফলে আন্দোলন আরো ছড়িয়ে বল প্রয়োগ করা এবং ছাত্রদের যে দাবি সেটিকে মেনে না নেওয়া বা অনড় থাকা যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে কি আন্দোলন আরো বাড়ছে না? অবশ্যই আন্দোলন তো বাড়ছে, এবং এটা এক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ না করে গতকাল যেরকম শিক্ষা সচিবকে বদলানো হয়েছে, অন্যত্র পাঠানো হয়েছে অন্য দপ্তরে, তেমনি ধর্মেন্দ্র প্রধানকে যদি পদত্যাগের পরিবর্তে অন্য কোনো মন্ত্রকেও তারা স্থানান্তরিত করতেন, তবুও একটা বলা যেতে পারে যে কিছুটা হলেও আংশিক দাবি মানা হয়েছে, এটা ধরে নিয়ে ছাত্ররা হয়তো সাময়িকভাবে স্থগিত। কিন্তু মূল ব্যাধি যেটা, ব্যাধিটা হচ্ছে ছাত্রদের জীবনের যে ভবিষ্যৎ, সেটার একটা স্থায়ী সমাধান দরকার। সেই সমাধানটার দিকে এটা মন্ত্রী পদত্যাগ একটা উপলক্ষ মাত্র। আসলে মন্ত্রী পদত্যাগ হয়তো নাও করতে পারেন, সেটা জি, ছাত্ররা জানে, কিন্তু যারা যারা চাপ জি, দিয়ে যাতে গোটা ব্যবস্থাটার একটা সংস্কার তৈরি হয় সংস্কার আর কি। দরকার। জি, অনেক ধন্যবাদ আপনাকে গৌতম লাহিড়ী। দর্শক, ভারতের আন্দোলন নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী।